বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সকল অঙ্গ সংগঠনগুলো। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেন জিয়া উদ্যানের সামনে। ফুল দিতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। এর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির মহাসচিব। তিনি বলেন, ইলেকশন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে, নির্বাচনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস করে বিএনপি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি। বিএনপির মহাসচিব আরও বলেন, ইসির কাছে বিএনপি তাদের সমস্যাগুলো তুলে ধরেছে। বিএনপির বিশ্বাস, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করবে নির্বাচন কমিশন। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। বিএনপির নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েছেন। একটি গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে দলটি আগামী দিনে কাজ করবে। আজকে বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশের জিয়া পরিবার ছিল জনগণের পাশে, বিএনপি ছিল জনগণের পাশে। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা বলতে চাই, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। পরে বিএনপি মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ছাত্র দল, তাঁতি দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন আজ। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক এবং রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।